হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং উইথ জিবি। আজ কিন্তু আমরা চিনার পার্কের ইয়োকোহামার শোরুমে চলে এসেছি একটা বিশেষ কারণে। আর সেই কারণটা কি সেটা কিন্তু তোমরা রিজোর মুখ থেকেই শুনে নাও। সো বেসিক্যালি আমাদের টায়ারের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ক্র্যাক ধরে গেছে। গাড়ি যদিও খুব বেশি রান করেনি, অ্যারাউন্ড 34,000 কিলোমিটার, বাট টায়ারের অবস্থা খুব একটা ভালো না। আর এই টায়ার নিয়ে রোড ট্রিপ করা বা লং ট্রিপের জন্য এটা একদমই ওরাও আমাদের সাজেস্ট করলো যে একদমই এটাকে ইউজ করতে না। এটা একটা টায়ারের কন্ডিশন, তো মোটামুটি সব টায়ারই আমাদের সেমই কন্ডিশন। তো সেই জন্য আজকে আমরা চলে এসেছি চিনার পার্কে। কি আদি কি হবে, টাইম লাগবে, টায়ার চেঞ্জ হবে। তো আমরা আজকে চলে এসেছি চিনার পার্কের এখানে ইয়োকোহামাতে। তোমরা দেখতেই পাচ্ছ চিনার পার্ক ইন্দো হুইলস, যেটা আমাদের ইয়োকোহামা। আর এই যে গার্গি, এইখানে অপশান অনেক কিছু ছিল, তো আমরা এখন অবধি মোটামুটি ফাইনাল করে ফেলেছি। পুরোটা ফাইনাল করে তোমাদের একবার জানাচ্ছি। টায়ারের স্টক তোমরা মোটামুটি দেখতেই পাচ্ছ, হিউজ। তো এখন আমাদের পুরনো যে টায়ারগুলো আছে সেই টায়ারগুলো এখন খোলা হচ্ছে। আমরা টায়ার চেঞ্জ করছি, যেরকম তোমাদের বললো টায়ারের অবস্থা খুবই খারাপ। তো সেই জন্য এখন আমরা টায়ারগুলোকে চেঞ্জ করে কি টায়ার নেওয়া হচ্ছে, তার কীরকম কি প্রাইস পড়ছে সবটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আগে পুরো কাজটা কমপ্লিট হোক, দেন তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আমরা ফাইনালি কিন্তু ইয়োকোহামার আর্থ ওয়ান ম্যাক্স এই টায়ারটা নিচ্ছি। 4টে টায়ারের অবস্থাই আমাদের খুব খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা ডিসিশন নিয়েছিলাম যে একবারে আমরা 4টে টায়ারই চেঞ্জ করে নেব। তো বেসিক্যালি এখানে ম্যানুফ্যাকচারিং ENF 0726, মানে ফেব্রুয়ারি 26-এর ম্যানুফ্যাকচারিং। 4টেই সেম আমরা দেখে নিয়েছি। বলো, তাই আদি কি খুলতে পারবে? আদি ট্রাই তো কর, আমি অ্যাটলিস্ট ট্রাই করতাম। তো এটার এক্স্যাক্ট লোকেশন যেটা, সেটা হচ্ছে ঠিক উল্টো পারে। ওখানে হচ্ছে জুডিও, চিনার পার্কের যে জুডিও শোরুমটা, এখানটা হচ্ছে জুডিও। আর এই দিক থেকে হচ্ছে তোমার একটু এগিয়েই সিটি সেন্টার 2, জাস্ট সিটি সেন্টার 2টা ওদিক থেকে ক্রস করে এ পাশটা এসেই এই বাইলেনটা ঢুকেই বাদিকে আসাম অয়েলের পেট্রোল পাম্প, আর তার পাশেই কিন্তু এই ইন্দোর বিচ। তো এখান থেকে এখন আমাদের কাজ চলছে। অলরেডি গাড়ির 3টে টায়ার আমাদের খোলা হয়ে গেছে, লাস্ট ওয়ানটা চলছে খোলা। এটা আমাদের যেটা কেনার সময় ছিল সেই টায়ারটাই আমরা এখন রিপ্লেস করছি, ওটা সিয়েটের ছিল। গাড়িকে কোনোদিনও এরকম অবস্থায় দেখিনি, টায়ার ছাড়া, হুইল ছাড়া। তো একটু কেমন একটা অদ্ভুত লাগছে, বাট গাড়িও সাজছে। কেন সাজছে? কারণ নতুন একটা জায়গায় যাওয়ার আনন্দে আর খুব বেশি দিন বাকি নেই, মোটামুটি 3000 কিলোমিটার, তাই তো? মোটামুটি 3000 কিলোমিটারের জন্য গাড়ি সাজছে। বেশ অনেক দিনের একটা লম্বা ট্যুরেই আমরা বেরোচ্ছি খুব তাড়াতাড়ি। আমরাও যেমন প্রিপারেশন নিচ্ছি, আমাদের গাড়িটাও সেরকম প্রিপারেশন নিচ্ছে। আর আফটার অল গাড়িটাকে তো আমরা ভালোবাসি না, একে তো যত্ন করতেই হবে, কারণ এই আমাদের সব জায়গায় যত্ন করে নিয়ে যায়। তো সেই জন্য এখন এটা চলছে হচ্ছে প্রিপারেশন। বেশ অনেক দিনের একটা লম্বা ট্যুর হবে এবং একটা বড় সিরিজ আসতে চলেছে। এটা কি হচ্ছে, ব্যালেন্সিং তো এটা
ফাইনালি আমাদের ওটার হুইল ব্যালেন্সিং হয়ে গেছে। এবার টায়ারটা সেট করা হচ্ছে, দেন এরপরে হুইল অ্যালাইনমেন্টটা করা হবে। একটা একটা করে এবার টায়ার সেট হচ্ছে। এখন চলছে হুইল অ্যালাইনমেন্টের কাজ। আর এখানে কিন্তু বেশ কয়েকটা অ্যালয় হুইলের ডিসপ্লেও করা ছিল, তার মধ্যে একটা দুটো আমার বেশ ভালো লেগেছিল। তো এই হচ্ছে আমাদের নতুন টায়ার লাগিয়ে আমরা এখন কিন্তু বাড়ির দিকে যাচ্ছি, হয়ে গেছে। গাড়িতে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি। চিনার পার্কের ইয়োকোহামার ইন্দো হুইলসে নতুন টায়ার লাগানোর পরের দিনই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম টায়ারটা কেমন তার এক্সপিরিয়েন্স করতে। যদিও আমরা একটা ছোট্ট ড্রাইভে বেরিয়েছিলাম, কিন্তু আমাদের জার্নিটা কিন্তু বেশ কমফোর্টেবল ছিল। আশা করছি লং ড্রাইভে যখন আমরা বেরোবো বা লং রান যখন এই গাড়িটা করবে, তখন ভালোভাবে এর রিভিউটা আমরা তোমাদের দিতে পারবো। তো আগের দিন তো তোমরা ভিডিওতে দেখলে আমরা গাড়ির টায়ারটা আপগ্রেড করালাম। আমাদের বেসিক্যালি আগের টায়ার যেটা ছিল সেটা সিএট এর স্টক টায়ার ছিল। আমার গাড়ির টায়ারের যে ডাইমেনশন সেটা হলো 195/55 R16। তো এখন আমি যেটা আপগ্রেড করে নিলাম সেটা হলো ইয়োকোহামা আর্থ-1 ম্যাক্স, সেটাও সেম 195/55 R16। তো দুটো টায়ারের আগের দিন যে আপগ্রেড করলাম, তো দুটো টায়ারের মধ্যে আমাদের ড্রাইভিং কমফোর্ট কতটা কি চেঞ্জ হলো, বা দুটোর মধ্যে আমরা ব্রেক করলে সেটার কতটা রোড গ্রিপ বা রোড নয়েজ বা কেবিন আপগ্রেডের মধ্যে কতটা ডিফারেন্স হলো, সেটার জন্য আজকে আমরা এই জাস্ট একটা বাড়ির খুবই কাছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ড্রাইভে বেরিয়েছি। খুব ভালো লাগছে। আমি লিটারালি ডিফারেন্সটা ফিল করতে পারছি যে সিএট এর স্টক টায়ার আর এই ইয়োকোহামাতে আপগ্রেড করার পর দুটোর মধ্যে যে ডিফারেন্সটা, দুটোর মধ্যে বেশ আমরা ডিফারেন্সটা ফিল করতে পারছি। এক তো হলো কেবিন নয়েজ আমি দেখতে পাচ্ছি অনেকটাই কমেছে, আর ওদিক থেকে যেটা আমি এটা বেসিক্যালি একটু সফট কম্পাউন্ড বলছে। সিএটের সবচেয়ে ভালো তো মিশেলিনের তো সফট কম্পাউন্ড সবচেয়ে বেশি, বাট আমাকে যে দোকান থেকে বললো আর বাকি অনেকের আমি সাজেশন পেয়েছি, তো তারা সবাই আমাকে বলেছে যে ইয়োকোহামাতে আপগ্রেড করতে। ইয়োকোহামা যদি মিশেলিন 100-এর মধ্যে 95% হয় সফটনেসের দিক থেকে, তো ইয়োকোহামা ওই 92-91 ওরকম আমরা কনসিডার করতে পারি। আর এটা হলো অল টেরেন টায়ার। মোটামুটি আমি ধরো পাহাড় আর সমুদ্র বা যেখানে যেখানে আমরা যেরকম যা অফরোডিংও যদি ছোটখাটো করতে চাই, তো আমরা সেক্ষেত্রে করতে পারবো। তো সব কিছুকে মাথায় রেখে এই টায়ারটাকে আমরা আপগ্রেড করলাম। তো আগামী দিনে এটার তো কিরকম আমরা ট্রিপ করে সেটা আমরা কতটা স্যাটিসফাইড হলাম, বা এটার যদি কোনো প্রোজ অ্যান্ড কনস আমার মনে হয় যে তোমাদের সবাইকে জানানো উচিত, তাহলে ডেফিনেটলি জানাবো। যদি কোনো কনস আমি ইউজ করাকালীন পাই, তাহলে সেটাও তোমাদের সঙ্গে ইনফরমেশন শেয়ার করব। তো তাতে আর কি তোমরা যাতে এই টায়ারটা সম্পর্কে একটা প্রপার রিভিউ আমি দেওয়ার চেষ্টা করব। তার জন্যই আমাদের এই যে আপকামিং যে ট্রিপটা, সেই ট্রিপটা একটা 3000 কিলোমিটার ট্রিপ হবে। তো সেই 3000 কিলোমিটারটা আমরা কিন্তু ওভারঅল টায়ারটাকেও একটা কনসিডারেশনে রাখছি, যে ওটা কিরকম আমাদের পুরো ড্রাইভটাকে, মানে পুরো ড্রাইভ আমাদের এক্সপিরিয়েন্সটাকে কতটা এনহ্যান্স করলো। তো আমরা তো মোটামুটি ঘুরে এলাম প্রায় 42 কিলোমিটার মতন আপ ডাউন। তো এবারে আসি এই আমাদের যে টায়ার আমরা আপগ্রেড করলাম, এটা কিরকম কি প্রাইস নিল। তো আমি মোটামুটি 3-4টে দোকান আমি ঘুরেছিলাম, প্রাইস কোটেশন নিয়েছিলাম। আমাদের মধ্যমগ্রামের ওখানে যেটা ইয়োকোহামা রয়েছে সেটা, দেন নিউ টাউনের যে ইয়োকোহামা একটা ইন্ডোর এরিয়াল আছে সেটাতে,
তারপরে চিনার পার্ক, কিন্তু চিনার পার্কে আমাদের সবচেয়ে বেস্ট ডিলটা দিল। সেই ডিলটা হলো ওরা ইনিশিয়ালি বলেছিল 8,700 করে পড়বে 4টে টায়ার, দেন ওরা ডিসকাউন্ট করে আফটার ডিসকাউন্ট আমি মোটামুটি 4-5টা জায়গা ঘোরার পর বেস্ট ডিসকাউন্টেড প্রাইস আমি এটা পেয়েছি 7,600 করে আমি একটা টায়ার পেয়েছি। তাহলে সব মিলে 30,400 টাকা মতন পড়েছে। আর তাছাড়া হুইল অ্যালাইনমেন্ট আর হুইল ব্যালেন্সিং এর জন্য অ্যাডিশনাল যে চার্জটা নেয় ওরা, ওটা ডিপেন্ড করে ওই মোটামুটি 1,500 টাকার মধ্যে থাকে। তো সেটাই। তো সমস্ত ডিটেলস রিজো তোমাদের ক্লিয়ারলি সব কিছুই ডিসক্রাইব করলো, তোমাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করলাম আমরা, কোথা থেকে লাগিয়েছি, কোন টায়ার লাগানো হয়েছে, কত কি প্রাইস পড়েছে। তো আশা করি আগামী দিনে যারা টায়ার চেঞ্জের প্ল্যান করছো আমাদের এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে। তো আমরা তো খুব তাড়াতাড়ি রোড ট্রিপে বেরোচ্ছি, তো সমস্ত কিছু ডিটেলস জানার জন্য, এবং আগামী দিনে প্রায় 3,000 কিলোমিটারের কাছাকাছি আমাদের একটা রোড ট্রিপ হতে চলেছে। তো আমরা প্রচণ্ড এক্সাইটেড। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লিভিং উইথ জিপি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আগামী দিনে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।